নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে অনেকগুলো মাস নিয়ে কিন্তু আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আজ আমি আলোচনা করব পৌষ মাস নিয়ে। যারা পৌষ মাসে জন্মেছেন তারা কেমন ব্যক্তি হতে পারেন, তাদের জীবন কেমনভাবে অতিবাহিত হতে পারে এবং তাদের পরমায়ু কত থাকতে পারে, এই সব ব্যাপারে আমি আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, সেই ক্ষেত্রে কিন্তু মন্ত্রের যন্ত্রের অজানা অনেক কথা আপনারা অনেকের হাতে পৌঁছে দিতে পারেন এবং তারা কিন্তু উপকৃত হতে পারেন। তাই আজকে আমি যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের নিয়ে আলোচনা করছি। এই মাসে যেই জাতকগণরা জন্মগ্রহণ করেছেন তারা বিদ্বান, বুদ্ধিমান এবং প্রচুর চিন্তাশীল হয়ে থাকেন। তবে ধর্মের ব্যাপারে একটা ঘোর নাস্তিক, মানে নাস্তিকতা থাকে তার চরিত্রে। এদের বিবাহের পরই জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে উন্নতি। 9 বছর, 21 বছর এবং 40 বছর বয়সে এদের কিন্তু ফাড়া আসতে পারে। আর এই ফাড়া যদি অতিক্রম করতে পারেন যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন, তাহলে কিন্তু 72 বছর পর্যন্ত কিন্তু এদের পরমায়ু থাকেন। যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন যে নারী, মহিলাদের, সেই ক্ষেত্রে আমি কিছু বলি। যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতিকাগণ মোটামুটি সুন্দরী বলা যেতে পারে এবং তার জন্য এরা কিন্তু খুব অহংকারী হয়ে থাকে। দাম্পত্য জীবনের সুখ এদের একটু কম হয়, তবে সন্তানের সুখ কিন্তু এরা প্রচুর পেয়ে থাকে। 2 বছর, 5 বছর এবং 36 বছরের বয়সে এই তিনটে, 2 বছর, 5 বছর এবং 36 বছর বয়সে এদের কিন্তু ফাড়া থাকে। তাই সাবধানতা প্রয়োজন। এই বয়সগুলো যখন পৌষ মাস সে জাতিকাগণদের আসবে, তাদের সাবধানতা প্রয়োজন। আর এটা যদি কাটিয়ে উঠতে পারেন, যারা পৌষ মাসের জাতিকারা আছেন, যারা জন্মগ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এরা 80 বছর পর্যন্ত এদের পরমায়ু থাকতে পারে। আমি আজকে আপনাদের পৌষ মাস সম্বন্ধে বললাম। আমি বিশদভাবে পরবর্তীকালে ইংরেজি এবং বাংলা আমি আসব। নমস্কার।